তো এই ভিডিওতে দেখাবো যে নতুন ওয়েবসাইট খোলার পরে অথবা নতুন যারা কন্টেন্ট রাইটিং স্টার্ট করছেন তারা কিভাবে তাদের ওয়েবসাইটে বা ব্লগ সাইটে কিভাবে ভিজিটর বাড়াবেন এসইও এক্সপার্ট না হয়ে। আমি কিছু স্ট্র্যাটেজি পন্থা রিসার্চ করেছি তা শেয়ার করব। তো আপনাদের ওয়েবসাইটে ভিজিটর বাড়াতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করি। এসইও এসইও এর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আপনারা ওয়েবসাইট বা কন্টেন্ট এমনভাবে তৈরি করুন বা সাজান যাতে গুগল সহজে বুঝতে পারে আপনি কী নিয়ে লিখছেন এবং সেই অনুযায়ী আপনাকে সার্চ রেজাল্ট দেখাবে। যেমন এখানে আমি যদি সার্চ করছি যে এসইও লিখে সার্চ করার পরে এই ওয়েবসাইটটা হচ্ছে একদম ফার্স্ট আসছে। তার মানে কি উনি এই ওয়েবসাইটটা এমনভাবে লেখছে, এমনভাবে সাজাইছে গুছাইয়া, যেভাবে সবকিছু ঠিকঠাক করে এমনভাবে ব্লগটা লেখছে, যার কারণে গুগল এই ওয়েবসাইটটাকে ফার্স্ট র্যাঙ্কিংয়ে দিচ্ছে। তো আমি যদি এখানে আরেকটা লিখি যে ইজ হোয়াট ইজ এসইও, দেখেন এটা নিয়ে যদি আমি সার্চ করি তাহলে এটা লেখার সার্চ করার পর দেখেন এই ওয়েবসাইটটাকে একদম ফার্স্ট র্যাঙ্কিংয়ে দেখাচ্ছে। মানে তাহলে এটা কেন হচ্ছে? এটা তো মূলত এসইওর কারণে। কারণ এই ওয়েবসাইটটা এমনভাবে এসইও করছে, এমনভাবে সাজিয়ে গুছিয়ে লেখছে, তো এটা গুগল সহজে বুঝতে পারতেছে যে এটা একটা ভালো একটা ব্লগ লেখছে বা রাইটিংটা ভালো। সব দিকে ঠিকঠাক আছে বলে এটাকে ফার্স্ট র্যাঙ্কিংয়ে দেখাচ্ছে। এটাই হচ্ছে এসইও। এসইও মূল হচ্ছে এটাই যে আমি এমনভাবে কিওয়ার্ড রিসার্চ করব, এমনভাবে এসইও করব যাতে ওই কিওয়ার্ড লিখে কেউ যদি সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটটাকে ফার্স্ট সার্চ রেজাল্টে দেখাবে। এটাই হচ্ছে এসইও। তো এবার আসি যে এসইও মূলত ৩ প্রকার হয়। মানে ৩ প্রকার বলতে ৩ ভাগে ভাগ করা যায়। একটা এসইওকে ৩ টা পার্ট থাকে। যেমন হচ্ছে ওয়ান পেজ এসইও ১ নম্বর, ২ নম্বর হচ্ছে অফ পেজ এসইও, ৩ নম্বর হচ্ছে টেকনিক্যাল এসইও। একটা এসইওকে একটা ওয়েবসাইট এসইওকে ৩ ভাগে ভাগ করে। তো ওয়ান পেজ এসইও কি? যেমন আপনার ওয়েবসাইট বা ব্লগের ভিতরের কাজ। ওয়ান পেজ এসইও হচ্ছে যে একটা ওয়েবসাইটের ভিতরে একটা ব্লগ লিখছেন, জাস্ট ওই পেজটার মধ্যে যে এসইও করবেন ওটাই হচ্ছে ওয়ান পেজ এসইও। মানে ওই একটা পেজের মধ্যে যে এসইওটা করা হয় ওটাই ওয়ান পেজ এসইও। আর অফ পেজ এসইও হলো যে আপনার ওয়েবসাইটের বাইরের, যেমন ব্যাকলিঙ্ক, সোশ্যাল শেয়ার বা অথরাইজড সাইট থেকে রেফার করা, ব্যাকলিঙ্ক করা, এগুলো হচ্ছে অফ পেজ এসইও। মানে আপনি একটা আপনার ওয়েবসাইটের জন্য যে মানে ওয়েবসাইটের বাইরে থেকে যেসব ইয়ার মাধ্যমে আপনি এসইও করবেন ওটা হচ্ছে বাহিরে মানে অফ পেজ এসইও এটাকেই বলে। ব্যাকলিঙ্ক করা, তারপরে আপনার ওয়েবসাইটকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা, তারপরে রেফার করা, এগুলো হচ্ছে অফ পেজ এসইও। আর টেকনিক্যাল এসইও হচ্ছে যে আপনার ওয়েবসাইটের গতি বা মোবাইল ফ্রেন্ডলি কীরকম, তারপরে এসএসএল সার্টিফিকেট আছে কিনা, এক্সএমএল সাইট ম্যাপ ইত্যাদি এগুলো আছে কিনা, সাইট ম্যাপ আছে কিনা বা এসএসএল, তারপরে মোবাইল দিয়ে কীভাবে মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন করা, তারপরে ওয়েবসাইটের গতি কেমন, কম্পিউটারে কেমন গতি দিচ্ছে, মোবাইলে কেমন গতি দিচ্ছে, এগুলা এইসব ইস্যু ঠিকঠাক করাই হচ্ছে হলো টেকনিক্যাল ইস্যু। তো অফ পেজ এসিও যেমন হচ্ছে যে ব্লগের মধ্যে যে একটা পেজ থাকে ওই পেজে যে এসিও করা হয় এটা। তো আমি যে ব্লগের মধ্যে আমি একটা ব্লগ লিখছিলাম, এই যে যেমন হচ্ছে যে এটাই হচ্ছে ওয়ান পেজ এসইও। মানে এই যে আমি একটা ব্লগ লিখছি যে একটা পৃষ্ঠা বা যে এটুকুর মধ্যেই যা কিছু করার, যেমন হচ্ছে S1 ঠিক আছে কিনা, S1 2 3, তারপরে যা কিছু এখানে ওয়ান পেজ এসইওর মধ্যে যত ধরনের এসইও আছে সবগুলা এসইও মানে শুধু এই একটা পেজের মধ্যেই যেটা যে এসইও গুলো করা হয় এটা হচ্ছে ওয়ান পেজ এসইও। মানে আমি এই যে ব্লগটা লিখছি আমি এই পেজের মধ্যে কি কি টাইপের এসইও করছি, এখানে আমি কি কি করছি সবগুলো এগুলোই হচ্ছে ওয়ান পেজ এসইও। আর অফ পেজ এসইও হচ্ছে যে এই যে আমি এসইওটা করলাম, হ্যাঁ? আমি কি মানে ধরেন আমি এসইওটা করতেছি হচ্ছে যে আমি এই ব্লগটা লিখছি, এই ব্লগটা নিয়ে আমি এসইও করব। তো অফ পেজ এসইও আমি কিভাবে করব? আমি চাইতেছি যে এই ব্লগের যে ইউআরএলটা আছে এটা আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মানে দিয়ে দেওয়া। ব্যাকলিঙ্ক করা। মানে আমি যেমন এটা ফেসবুকে দেওয়া যায়, তারপরে ইনস্টাগ্রামে দেওয়া যায়, তারপরে লিঙ্কডইনও মানে দেওয়া যায়। তো এই যে মানে বাহিরে যেসবের ব্যাকলিঙ্ক হচ্ছে একটা ওয়েবসাইটের সাথে মানে আমার লিঙ্কটা দিয়ে দেওয়া। যেমন আমি এখানে একটা করছি ব্যাকলিঙ্ক। হয়তো যেমন এই যে এইসব করা এই যে এগুলো হচ্ছে ব্যাকলিঙ্ক করা। যেমন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটাকে আমি ডিলিট করে এই যে এখানে নিয়ে আসতেছে। তো আমার ওয়েবসাইটেও আমি এরকম করে ব্যাকলিঙ্ক করব
যাতে আমার এই মানে যে লিঙ্কটা দিয়ে দেবো, যখন ওই লিঙ্কে ক্লিক করবে তখন আমার ওয়েবসাইটে নিয়ে আসবে। যেমন এই যে আরেকটা করা আছে। তো এগুলো হলো ব্যাকলিঙ্ক করা, যেগুলো হচ্ছে অফ পেজ এসিও। অফ পেজ এসিও হচ্ছে যে আমার ওয়েবসাইটের বাইরে থেকে যেসব ইয়ে করা, আমি তো স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এই ভিডিওতে জাস্ট ওভারভিউ দিচ্ছি, তো আমি এগুলো সব দেখাবো এক এক করে। টেকনিক্যাল ইস্যুর মধ্যে যেমন প্রথম হচ্ছে যে ওয়েবসাইটের গতি, মানে ওয়েবসাইট আমাদের ওই যে ওয়েবসাইটে যেমন এই যে এই পেজ থেকে এই পেজে যাচ্ছে হোম, অ্যাবাউট থেকে আমাদের হোমে থেকে অ্যাবাউটে যাইতে যতটুকু সময় লাগে, এটা হচ্ছে স্পিড। হ্যাঁ, এই স্পিডটা আমাদের ওয়েবসাইটের মধ্যে স্পিড ঠিকঠাক আছে কিনা এটা দেখতে হবে। এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যুর একটা কাজ। তারপরে মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন হয়েছে কিনা, তারপরে এসএসএল সার্টিফিকেট আছে কিনা। তো আমাদের যদি ওয়েবসাইটে যে স্পিড চেকার লিখে সার্চ করি, ওয়েবসাইট স্পিড চেকার, এটা দিয়ে আমাদের ওয়েবসাইটে স্পিড চেক করা যায়। ঢুকলাম, এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব, দেন এন্টার করব। এই যে হচ্ছে মোবাইলের পারফরমেন্স হচ্ছে 61, বেস্ট পারফরমেন্স হচ্ছে 93, এসি হচ্ছে 58, আর হচ্ছে ডেস্কটপের পারফরমেন্স আসলে 96 এনাফ। তারপরে এই যে এখানে অনেক কিছুই আছে, যে কোথায় কোথায় ইস্যু আছে সেটা এখান থেকে দেখা যায় আর কি। সিএসএস মেসেজ, এটা যেটা হচ্ছে স্পিড চেক করার একটা লিঙ্ক। তো এসইওতে প্রতিটি অংশ গুরুত্বপূর্ণ। কেউ একটি ঠিক রেখে অন্য দুটি উপেক্ষা করলে ফল পাইবে না। কারণ এসইওতে প্রত্যেকটা জিনিসই অনেক মানে মনোযোগ দিয়ে করতে হয়। কারণ এসইওতে যদি ঝামেলা থাকে তাহলে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং করবে না। তো এসইওতে আরেকটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ বেশি, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। কারণ আপনি যেটা নিয়ে লিখছেন সেটা কেউ সার্চ করে না, তাহলে লাভ কি? তো আপনাদের এমন একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে যাতে যেটা লেখা মানুষ সার্চ করে। আর এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য বেশ কিছু টুলস আছে, যেমন আমার কাছে বেশ দুই তিনটা আছে, যেমন ফ্রি টুলস। এখান থেকে যদি আপনি টুলস জেনারেট করতে পারবেন, আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিলেন, তারপরে কিওয়ার্ড, এটা হচ্ছে সিপিডিবি দেখাচ্ছে। এই একটা কিওয়ার্ড চেকার, এখানে যদি আমি সার্চ করি, এই দেখেন আমাকে কতগুলা কিওয়ার্ড দিছে। টোটাল কিওয়ার্ড 491টা। এখান থেকে আমাদের কিওয়ার্ড বাছাই করতে হবে, দেন অ্যানালাইসিস করতে হবে যে কোন কিওয়ার্ডটা দিয়ে আমাদের ওয়েবসাইটে র্যাঙ্কিং করবে। এরকম অনেক টুলস আছে। এই যে আরেকটা আছে হচ্ছে সলভেন্ট কিওয়ার্ড, এটা দিয়ে হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ করা যায়। যেমন এটা দিয়ে আমি করছিলাম এর আগে। এই দেখেন গুগলের জন্য এটা, ইয়াহুর জন্য, বিং এর জন্য আলাদা আলাদা করে ওরা কিওয়ার্ড রিসার্চ করে দেয়। তাছাড়াও গুগলের একটা আছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা অনেক ভালো। এখান থেকে গুগল মানে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। একটু স্টেপস আছে, যাই হোক। উম, এই যে একটা আছে, এটা থেকেও কিওয়ার্ড রিসার্চ করা যায়। এই যে আমাদের অনেকগুলো কিওয়ার্ড দিছে, দেখেন অনেক। তারপরে আর একটা আছে হচ্ছে সেমরাশ। এই যে একটা হচ্ছে সেমরাশ.com, এটা থেকেও কিওয়ার্ড রিসার্চ করা যায়।
এটার কিওয়ার্ড যদি লিখি, এই যে দেখেন কতগুলা কিওয়ার্ড দিছে দেখছেন। এখান থেকে কিওয়ার্ড ডিফিকাল্ট কেডি সবকিছু দেখে আমরা অ্যানালাইসিস করে তারপরে কিওয়ার্ডগুলো নেব। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক অনেক কিওয়ার্ড আছে, এই সরি মানে ওয়েবসাইট আছে যেগুলো দিয়ে আমরা সহজেই কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো এসইওতে আমাদের কিওয়ার্ড রিসার্চ করাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেকেই একটা জিনিস ভুল করে যে সবাই খুব বড় বড় কিওয়ার্ড বা প্রতিযোগিতামূলক কিওয়ার্ড নিয়ে কাজ করে, কিন্তু মানে যদি এইসব কিওয়ার্ড নিয়ে কাজ করে যে বড় প্রতিযোগিতামূলক কিওয়ার্ড, তারপরে বড় বড় কিওয়ার্ড, মানে খুব বড় কিওয়ার্ড নিয়ে কাজ করে, তাহলে এটা কি গুগল সহজে র্যাঙ্ক করতে চায় না। তাই আমাদের বুদ্ধি খাটিয়ে হচ্ছে যে ছোট বা লং কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ ছোট ছোট কিওয়ার্ড আর লং কিওয়ার্ড নিয়ে কাজ শুরু করলে সহজে এটা গুগলে র্যাঙ্কিং করা যায়। তো এসইও তার একটা ভাগ হচ্ছে কন্টেন্ট ও ব্যাকলিঙ্ক। এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর যেটা, তো আপনার কন্টেন্টের মান যদি ভালো না হয় তাহলে এসইও কোনোভাবেই কাজ করবে না। তো ভালো কন্টেন্ট মানে কি, মানে পাঠক যেটা সহজে সেটা যেন সে পায়, মানে একটা কিওয়ার্ড এমন একটা কিওয়ার্ড আমাদের সাজেস্ট করতে হবে যেটা কিনা সার্চ করলে আমাদের সহজেই, মানে যে কোনো সহজ সহজ কিওয়ার্ড দিয়ে মানে সহজে এটা যেন পাঠক পায়। আর যে গঠন গঠন সুন্দর বা হেডিং আছে, পয়েন্ট আকার লেখা আছে, ছবি ভিডিও উদাহরণ সব দেওয়া আছে। যেমন হেডিং এই যে এটা হচ্ছে H1 H2 H3 H4, তারপরে ইমেজ ইমেজ আছে কিনা, তারপরে কোনো পয়েন্ট আকারে লেখা আছে কিনা, যেমন এই যে পয়েন্ট আকারে লেখা বা ওই পেজের মধ্যে কোনো ভিডিও আছে কিনা। তো এগুলো সব কিছু সুন্দর আমাদের সাজিয়ে গুছিয়ে আমাদের কিছু করতে হয়। আহ, এরপর আসে হচ্ছে ব্যাকলিন। যত বেশি ভালো মানের ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট রেফার রেফার করবে, তত বেশি গুগল আপনার কন্টেন্ট বিশ্বাস করবে। তো ব্যাকলিন হচ্ছে অনেক মানে আহ, কি বলে অনেক হেল্পফুল একটা ইয়া। কারণ ব্যাকলিনের মাধ্যমে যে ধরেন ভালো একটা ওয়েবসাইট যদি আপনার ওয়েবসাইটটাকে ব্যাকলিং করে, তাহলে গুগল সেটা সহজে বুঝতে পারে যে না, এটা আসলে মানে অথেন্টিক একটা ওয়েবসাইট। যার কারণে তখন কি করবে, গুগল আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং দিবে। তো ব্যাকলিং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ব্যাকলিং তো আমরা অনেকভাবে নিতে পারি। গেট পোস্ট করে নিতে পারি, ব্লগ কমেন্ট করে নিতে পারি, সোশ্যাল শেয়ার করে নিতে পারি। তারপরে কোরা বা রেডিটের মধ্যে আমাদের ইয়াগুলা, মানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কগুলা দিয়ে ওখান থেকে ব্যাকলিং করতে পারি। রেডিট কিন্তু অনেক ভালো একটা ইয়ে ব্যাকলিং করার জন্য। তারপরে কোরা, এগুলা অনেক ভালো ভালো সাইট যেগুলা থেকে আমরা ব্যাকলিং নিতে পারি। যেমন আমি আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যেমন রেডিটে আমি হচ্ছে একটা ব্যাকলিং করছি যে ওয়ান পেজ এসইও চেকলিস্ট, এটা নিয়ে একটা কোশ্চেন ছিল। তো এখানে আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দিছি। অ্যান্সারটা দিয়ে এখানে কি করছি, যে এই যে হচ্ছে যে ওয়ান পেজ এসইও চেকলিস্ট, এটা হচ্ছে যে আমার ওয়েবসাইটের কিন্তু ইউআরএল। এখানে যদি আমি ওপেন করি, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল। তো এটা আমি এখানে কোশ্চেন ছিল, এখানে উত্তরের মাধ্যমে আমাদের যখন উত্তর দিচ্ছে তখন আমাদের ওই মানে আমি বলছি যে আমি ওয়ান পেজ এসইও অ্যাডভান্স চেকলিস্ট নিয়ে আরেকটা আমার ব্লগ পোস্ট আছে, তো ওই ব্লগ পোস্টের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিছি। যাতে এখানে কি হবে, এখান থেকে যখন এখানে এই কেউ এরকম কোশ্চেন লিখবে, তখন যখন অ্যান্সারে আসবে, তখন যখন এরকম একটা লিঙ্ক দেখবে, তখন এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যাবে, এতে আমার ওয়েবসাইটে ট্রাফিক বাড়বে। তো এইভাবে হচ্ছে রেডিট থেকে করা যায়। এগুলো আমি দেখাবো প্র্যাকটিক্যালি, আপনারা যদি আগ্রহী থাকেন। এই যে দেখেন, আমি করোনাতে একটা ব্যাকলিং করছি যে হোয়াট আর দ্য ওয়ান পেজ ইজ ইন চেকলিস্ট। তো এখানেও আমি এরকম একটা কোশ্চেন ছিল, এই যে যেরকম কোশ্চেন ছিল, এখান থেকে আমি অ্যান্সার করছি। অ্যান্সার করে এটা ড্রাফট হয়েছে, যাই হোক। তো অ্যান্সার করে এরকম একটা উত্তর দিয়ে এখানে আমার হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিছি। এই যে এরকম আছে অনেকে, প্রিন্টারেস্ট আছে, এটা সেটা প্রিন্টারেস্টও মনে হয় আমার আছে। প্রিন্টারেস্টও আমি ব্যাকলিং করছিলাম, প্রিন্টারেস্ট। এই যে প্রিন্টারেস্টও করা আছে, এই যে অ্যাডভান্স অন পেজ এসিও। তো যাই হোক,
তো ব্যাকলিন করার অনেক আছে, যেমন আমি যদি সার্চ করি, তো আমরা যদি মানে সার্চ করি যে সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট, তাহলে দেখেন যে আমাদের মধ্যে কতগুলা ওয়েবসাইট আসবে, যেগুলোর মধ্যে আমরা একটা করে অ্যাকাউন্ট খুলে আমাদের ওয়েবসাইটের এই দেখেন, এই যে অনেক আছে, এগুলোর মধ্যে একটা করে অ্যাকাউন্ট খুলে না আমাদের ওয়েবসাইটে ব্যাকলিং করতে পারবো। যাই হোক, তো অনেক কিছুই আছে। তো আমি তো এই ছিল এসিওর সহজ ব্যাখ্যা। আপনি যদি এসিও শিখতে আগ্রহী থাকেন, তাহলে নিচে কমেন্ট করুন যে এসিও চাই, আমি আপনার জন্য ফ্রি রিসোর্স লিস্ট নিয়ে আসবো। তো এই ভিডিওতে ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে শুধুমাত্র ফ্রি টুলস ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটে হাজার ভিজিটর আনতে পারবেন। দেখা হবে পরের ভিডিওতে।